বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আমাদের সহকর্মী রামিম হাসান আছেন কিশোরগঞ্জে। চলে যাচ্ছি তার কাছে। রামিম, কিশোরগঞ্জের প্রান্তিক মানুষরা ভোট নিয়ে কি বলছেন? আমি রয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া যে ঈদগাহ ময়দান, সেই ময়দানটি, এবং আপনি জানেন কিশোরগঞ্জ ঈদগাহ ময়দানের কারণে বেশ বিখ্যাত, কারণ এখানে প্রায় 2-3 লাখ মানুষ এই ঈদের সময় তারা ঈদের জামাতে অংশ নেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাতে। কারণে এই এলাকায় আসা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। মূলত শহরের মধ্যে আমি রয়েছি এই মুহূর্তে, আসলে প্রান্তিক মানুষের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি হয়তো দুপুর 3টার সংবাদ চেষ্টা করব প্রান্তিক মানুষের কাছে যাওয়ার। আমরা এখানকার কিছু সাধারণের সাথে কথা বলতে চাই, তাদের ভোট ভাবনা জানতে চাই, প্রচারণা কতখানি জমে উঠেছে সেই বিষয়গুলো একটু জানতে চাই। শুরুতেই আপনার কাছে একটু আসতে চাই, জানতে চাই প্রচারণা কতখানি এখন পর্যন্ত জমজমাট, আর ভোটের বেশি দিন বাকি নেই। সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন মনে হচ্ছে? নির্বাচনের পরিবেশ ঠিক আগে যেভাবে নির্বাচন হতো, যে আনন্দ ভর্তি হতো, এখন আমাদের মধ্যে সেই আনন্দ ভর্তি নাই, বা সেই পরিবেশও আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি মনে হচ্ছে? কারণটা এই যে বিভিন্ন জায়গায় টিভিতে দেওয়া যায় যে গ্যাঞ্জাম, পেপারও দেওয়া যায়, মারামারি, এইসব কারণে আমাদের ভিতরে একটা ভয় আতঙ্ক আছে যে আমরা ভোটের দিন 30 তারিখ ভোট দিয়ে নিরাপদে বাড়িতে আসতে পারবো কিনা, এই ধরনের একটা আমাদের মধ্যে ভয় আছে। আপনাদের কিশোরগঞ্জ এলাকার সার্বিক নির্বাচনী পরিবেশ যদি বলি, এখন পর্যন্ত কি আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? না, তেমন একটা না। তারপর এই নির্বাচনে বলতে গেলে এই তেমন একটা শুরু হয়েছে না, এই টুকটাক প্রচারণা চলতে জোরালো সরলো মতো সেই প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না। প্রচারণার আমেজটা খুব কম, একদম নির্বাচন কাছে চলে এসেছে। আপনার কাছে একটু জানতে চাই, প্রার্থীরা তো নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনারা ভোট দিতে যাবেন, তো আসলে কি দেখে প্রার্থীদেরকে ভোট দেবেন আপনারা? প্রত্যাশাগুলো কি? প্রত্যাশাগুলো আসলে আমাদের মূল উদ্দেশ্য হয়েছে দেশে আমাদের গণতন্ত্র, যে মানে আমাদের এইটা বর্তমান খুবই আর এলাকার স্থানীয় সমস্যাগুলো বা যেগুলো দেখে আসলে ভোটাররা ভোট দেন, সেই সমস্যাগুলো কি যেগুলো সমাধান হওয়া প্রয়োজন? আসলে আমাদের যে সমাধানটা আমাদের আসলে তো ভোটের মাধ্যমেই মানুষকে সমাধান এমপি বানাইলেই দেশের উন্নয়নের কাজ করে দেশের, যার জন্য আমাদের এই উন্নয়নটুকু আমাদের দরকারও আছে, যা পাশাপাশি বললাম না যে আমাদের দেশে গণতন্ত্র যেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন তরুণ ভোটারের সঙ্গে কথা বলতে চাই, সময় যেহেতু কম। আপনি এই বছর এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন, তরুণ ভোটার হিসেবে আপনার সার্বিক ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? পাশাপাশি কোন বিষয়গুলো দেখে আসলে আপনি প্রার্থী বা এমপি নির্বাচিত করবেন? সংক্ষেপে। প্রার্থী বলতে গেলে যারা এলাকায় উন্নয়ন করবে তাদের দিকে আর কি ভোট দেবো। কি ধরনের উন্নয়ন? এই রাস্তাঘাট, পরিবেশ, শিক্ষা, এই সব কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 3 জনের সঙ্গে কথা বললাম এবং যে বিষয়টি আমরাও লক্ষ্য করেছি যে সারা দেশেই নির্বাচনী যে আমেজ বা নির্বাচনের যে ডামাডোল, সে বিষয়টি খুব বেশি দৃশ্যমান নয় একেবারে নেতাকর্মী বা সমর্থকদের মাঝে ছাড়া। বিভিন্ন এলাকায় একই রকম অবস্থা আমরা লক্ষ্য করছি। তবে সাধারণ মানুষ মনে করছেন যে সামনের প্রার্থীদের প্রচারণা আরও বাড়লে সেই আমেজ লক্ষ্য করা যাবে এবং তারা একটা উৎসবমুখর পরিবেশেই এই ভোটে বা এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত আমরা রয়েছি ভোটার সফরে, যুক্ত হব বেলা 3টায়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে ভোটারদের সাথে কথা বলছিলেন সহকর্মী রামিম হাসান।